ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসই গতিতে আছে, এমনকি যে জিনিসগুলো তোমরা দাঁড়িয়ে বা স্থির দেখতে পাও সেগুলিও গতিতে আছে। এই ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা গতিতে নেই, বিনা গতির কিছুই অস্তিত্ব রাখতে পারে না। বহু শতাব্দী আগে কেউ এমন কিছু ভাবতে পারত না, কিন্তু আজ আমরা জানি যে ইলেকট্রন এবং অণু সর্বদা চলমান থাকে। তার পাশাপাশি আজ এটি প্রমাণিত হয়েছে যে এই বিশ্বজগতের প্রতিটি জিনিসই গতি করছে। বিশ্বব্রহ্মাণ্ডে শক্তি বিদ্যমান। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তার সময়ের চেয়ে অনেক অগ্রগামী ছিলেন। সেই সময়ে আরবে এই ধরনের বিষয়গুলি মানুষের বুদ্ধির বাইরে ছিল। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, মানুষের মস্তিষ্ক স্তরের মধ্যে আবৃত থাকে, যা হেলমেটের মতো মস্তিষ্ককে ক্ষতি থেকে রক্ষা করে, এবং ঠিক তেমনি মানুষের চুল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর মানুষের পাপড়ি দেখো, যা চোখকে উপর নিচ করার জন্য তারের মতো কাজ করে, এবং চোখের কুটি দেখো, এটি কিভাবে পুরোপুরি নিজের অবস্থানে থাকে। ফিট এবং সুরক্ষা দেওয়ার কাজ কে করেছে? যিনি মানুষের হৃদয়কে বুকে সঠিকভাবে স্থাপন করেছেন এবং এর উপরে মস্তিষ্ক রেখেছেন যা এটিকে সুরক্ষা দেয়। এবং কে ছিলেন তিনি? যিনি মানুষের পাঁজর, মাংস এবং হাড় তৈরি করেছেন যা এগুলিকে সুরক্ষা প্রদান করে। এবং কে ছিলেন তিনি? যিনি মানুষের গলা তৈরি করেছেন, যেখানে আওয়াজ বের হয় এবং তাতে একটি ছিদ্র রয়েছে যেখান দিয়ে খাবার প্রবাহিত হয়। এবং কে ছিলেন তিনি? যিনি মানুষের ফুসফুস তৈরি করেছেন, যেগুলি অবিরত হৃদযন্ত্রকে বায়ু সরবরাহ করে। এখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম মানুষের সমস্ত অঙ্গের সম্পূর্ণ বিশদ ব্যাখ্যা দিয়েছেন, তাও কোনো সিটি স্ক্যান বিহীন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, যেভাবে আমরা মানুষকে মারা যাওয়ার পর মৃতদের সমাধিস্থ করি, ঠিক তেমনি পশুদেরও মৃত্যুর পর শরীরকে গোপন করে দেওয়া হয়। এই কারণেই তোমরা প্রাণীদের মৃতদেহ দেখতে পাও না, যদিও এই পৃথিবীতে মানুষের চেয়ে বেশি প্রাণী রয়েছে। যেমন প্রাণীদের বুঝতে পারে যে তারা মরতে চলেছে, তারা আগেই নিজেদের জন্য কোনো জায়গা খুঁজে নেয় যেখানে মৃত্যুর পর তাদের শরীর পড়ে থাকবে। মানুষের মধ্যে এই ইনস্টিংক্ট প্রাণীদের থেকেই এসেছে। এই কারণেই মানুষ মৃতদেহ থেকে হওয়া রোগ থেকে সুরক্ষিত থাকে। এগুলো সব সেই মানুষ বলতে পারবে যিনি প্রাণীদের বহু বছর অধ্যয়ন করেছেন। এখান থেকেই আপনি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর জ্ঞান বুঝতে পারেন। একবার জাবির ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর কাছে প্রশ্ন করেছিলেন, এই দীপ্তিময় তারাগুলি কি, যা আমাদের নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা এবং প্রতিনিয়ত গতিতে রয়েছে? তখন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন যে প্রতিটি তারা এই বিশাল মহাবিশ্বের মধ্যে একটি ছোট মহাবিশ্ব। এটি প্রতিনিয়ত গতিতে থাকে যাতে এটি পতিত হয়ে ভেঙে না যায়। যদি তাদের গতির গতিরোধ ঘটে, তাহলে এই মহাবিশ্ব শেষ হয়ে যাবে। তখন জাবির প্রশ্ন করেছিলেন, স্পেসে তারাগুলোর গঠন এবং আকার কেমন? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, কিছু তারা সলিড, কিছু তরল এবং কিছু গ্যাসীয় অবস্থায় থাকে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম পৃথিবীতে থেকেও আকাশের জ্ঞান রাখতেন। সেই সময়ে কোনো মানুষের পক্ষে তারাগুলোর গতির বর্ণনা করা অসম্ভব ছিল। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা কি কখনো দীর্ঘ পায়ের প্রাণী দেখেছ? এবং কখনো ভেবেছ তাদের পায়ের এত দীর্ঘ কেন? এটি তাই, কারণ তাদের দীর্ঘ পা তাদেরকে পানিতে শিকার করতে সাহায্য করে। এরা নিজেদের দীর্ঘ পায়ে দাঁড়িয়ে পানিতে হওয়া গতির দিকে দৃষ্টি রাখে, এবং যেমনই তারা পানিতে শিকার দেখতে পায়, এরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং একেবারে তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। যদি তাদের পা ছোট হতো, তবে তাদের পেট পানি স্পর্শ করত এবং এর ফলে পানিতে অস্থিরতা সৃষ্টি হতো, যার কারণে শিকার তাদের উপস্থিতি বুঝে যেত এবং তারা শিকার ধরতে পারত না। এই কারণেই আল্লাহ তাদের দীর্ঘ পা দিয়েছেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর অবজারভেশনকে কৃতজ্ঞতা জানানো উচিত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, যেভাবে প্রাণীদের মতো গাছগুলোকেও পুষ্টির প্রয়োজন হয়, তবে গাছগুলোর তো কোনো মুখ নেই যার মাধ্যমে তারা খেতে এবং পানি পান করতে পারে। গাছের নিচে শিকড় থাকে, এই শিকড় মাটির মধ্যে পুষ্টি নিয়ে গাছকে প্রদান করে, ঠিক যেমন আমাদের শরীরে শিরা রক্ত সরবরাহ করে। এই সমস্ত বিষয়গুলো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর সময়ের বহু বছর পর বিজ্ঞান আবিষ্কার করেছিল, তবে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আগেই এটি বলে দিয়েছিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, হাতির সুরের বিষয়ে ভাবো। এই হাতি তার সুর পানি এবং খাবার তুলতে ব্যবহার করে, যেমন আমরা মানুষ আমাদের হাত ব্যবহার করি। হাতি তার সুর এই জন্য ব্যবহার করে কারণ অন্য প্রাণীর মতো তার গলা এত দীর্ঘ নয়, তাই তারা নিচে ঝুঁকতে পারে না। হাতির গলা অন্য প্রাণীদের মতো দীর্ঘ নয় কারণ তার মাথা খুব ভারী। যদি তার গলা দীর্ঘ হতো, তবে ভারী মাথার কারণে তার গলা ক্ষতিগ্রস্ত হতে পারত। এই কারণে তার গলা সরাসরি শরীরের সাথে যুক্ত, যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই কারণেই আল্লাহ তাদের সুর দিয়েছেন, যাতে তারা এটি ব্যবহার করে খেতে ও পানি পান করতে পারে।
ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, কি তোমরা কখনো ভেবেছ খাবার কিভাবে শরীরে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পৌঁছায়? প্রথমে খাবার পেটের মধ্যে পৌঁছায় এবং সেখানে পাকে, তারপর সেখান থেকে শুদ্ধ হয়ে পাকা পদার্থ রক্তনালী দ্বারা যকৃতে পৌঁছে যায়। এই পদার্থ প্রথমে পেটে শুদ্ধ হয়, তারপর সেটি যকৃতে পৌঁছায় যাতে যকৃতে কোনো ক্ষতি না হয়, কারণ যকৃৎ খুবই নরম ও সংবেদনশীল এবং এটি এমন সমস্যা সহ্য করতে পারে না। মানব পাচনতন্ত্র আবিষ্কারগুলি 16তম শতাব্দী থেকে শুরু হয়েছিল, তবে তাও এত বিস্তারিতভাবে মানব পাচনতন্ত্রকে বিজ্ঞান 19তম শতাব্দীতে আবিষ্কার করেছিল। তবে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এই বিষয়টি বহু শতাব্দী আগেই বলে দিয়েছিলেন এবং তার সাথেই এত বিস্তারিতভাবে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, মাকড়সাকে দেখো, এর কাছে কি অসাধারণ দক্ষতা আছে যে একবার কোনো মাছি এটির কাছে আসে, মাছি দেখে এটি মনে করে যে এটি কোনো জীবন্ত বস্তু নয়। যেমনই এই মাকড়সা নিশ্চিত হয় যে মাছিটি তার উপস্থিতি থেকে অবগত নয়, সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় এবং একেবারে তাড়াতাড়ি তাকে ধরতে পারে। এখানে একবার আবার ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম প্রাণীদের সম্পর্কে অত্যন্ত অসাধারণ বিশ্লেষণ দিয়েছেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, প্রজাপতিদের দেখো কিভাবে তারা একত্রিত হয়ে তাদের খাবার জমা করে। যখন তারা তাদের বাড়িতে শস্য নিয়ে যায় তখন কিভাবে তারা এমন প্রচেষ্টা করে যা মানুষও করতে পারে না, কিভাবে তারা একে অপরের সাহায্য করে শস্য তুলতে, শস্যকে টুকরো টুকরো করে ফেলে এবং যদি শস্য ভিজে যায় তবে তা শুকানোর জন্য রেখে দেয়, এবং প্রজাপতিরা উঁচু জায়গায় গর্ত করে যেখানে বন্যার আশঙ্কা না থাকে। এই সমস্ত দক্ষতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। প্রজাপতির সম্পর্কে এই সমস্ত আবিষ্কার ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর সময়ের বহু শতাব্দী পরে হয়েছিল, কিন্তু ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এগুলি বহু বছর আগে বলেছিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম মেডিসিনের ক্ষেত্রে অনেক আবিষ্কার করেছিলেন এবং অনেক রোগের চিকিৎসা সম্পর্কে জানিয়েছিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন যে হঠাৎ হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের অস্থায়ীভাবে থেমে যাওয়ার ক্ষেত্রে রক্ত সঞ্চালন পুনরায় শুরু করতে বাম হাতের দুটি আঙ্গুলের মধ্যে অবস্থিত শিরা কেটে দিতে হবে, যাতে রোগীর জীবন বাঁচানো সম্ভব। এই পদ্ধতিটি একটি ভারতীয় চিকিৎসক ইবনে ভোলা হারুন অর রাশিদের আত্মীয় ইব্রাহিম বিন শাহিল আব্বাসির ওপর পরীক্ষা করেছিলেন, যিনি হার্ট অ্যাটাকের শিকার ছিলেন। হারুন অর রাশিদ তাকে বিখ্যাত চিকিৎসককে দেখিয়েছিলেন, কিন্তু চিকিৎসক বলেছিলেন যে তিনি বাঁচবেন না। শেষ পর্যন্ত ভারতীয় চিকিৎসক ইবনে ভোলা এটি পরীক্ষা করে এবং হারুন অর রাশিদকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এমন একটি পদ্ধতি প্রদান করেছিলেন যা ব্যবহার করে রোগী সুস্থ হয়ে উঠেছিল। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রসায়ন, কেমিস্ট্রি এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এর ছাত্র জাবির বিন হায়ান, যাকে আজ আধুনিক রসায়নের পিতা বলা হয়, তিনি রসায়ন শাস্ত্রের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা কি কখনো ভেবেছ কিভাবে পাখিরা আকাশে উড়ে বেড়ায়? তাদের ডানাগুলো এমনভাবে তৈরি হয়েছে যে তারা বাতাসের সাহায্যে নিজেদের ভারসাম্য বজায় রাখতে পারে। পাখির হাড়গুলো ফাঁপা এবং হালকা, যা তাদের উড়ার জন্য উপযোগী। যদি তাদের হাড়গুলো শক্ত এবং ভারী হতো তবে তারা উড়তে পারত না। আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তারা আকাশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আরও বলেছিলেন, মানুষের শরীরে এমন অনেক জটিল প্রক্রিয়া রয়েছে যা বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝতে পারেনি, যেমন মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিভাবে স্মৃতি সংরক্ষিত হয়, কিভাবে চিন্তা ও আবেগ নিয়ন্ত্রিত হয়। এসব বিষয় এখনও বিজ্ঞানের জন্য রহস্য, কিন্তু আল্লাহ মানুষের শরীরকে এমন নিখুঁতভাবে তৈরি করেছেন যে প্রতিটি অঙ্গ ও প্রক্রিয়া একে অপরের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম প্রাণীজগতের আরও অনেক বিস্ময়কর বিষয় উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, মৌমাছিদের দেখো কিভাবে তারা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং তা তাদের মৌচাকে জমা করে। তারা এমন একটি পদ্ধতিতে কাজ করে যা মানুষের জন্য শিক্ষণীয়। মৌমাছিরা একে অপরের সাথে সহযোগিতা করে এবং তাদের কাজে কোনো ত্রুটি থাকে না। আল্লাহ তাদের এমন জ্ঞান দিয়েছেন যা তাদেরকে তাদের কাজে দক্ষ করে তুলেছে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম প্রকৃতির নানা দিক সম্পর্কেও গভীর জ্ঞান রাখতেন। তিনি বলেছিলেন, বৃষ্টি কিভাবে হয় তা কি তোমরা ভেবে দেখেছ? সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে পানি আবার পৃথিবীতে ফিরে আসে। এই প্রক্রিয়াটি আল্লাহর একটি নিদর্শন যা প্রকৃতিকে জীবিত রাখে এবং পৃথিবীতে পানির ভারসাম্য বজায় রাখে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বিজ্ঞান ও প্রকৃতির এই সমস্ত বিষয় সম্পর্কে তার সময়ের চেয়ে অনেক অগ্রগামী ছিলেন। তার জ্ঞান ও বুদ্ধিমত্তা এমন ছিল যে তিনি সেই সময়ই অনেক বৈজ্ঞানিক সত্য উল্লেখ করেছিলেন যা পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তার শিক্ষা ও জ্ঞান আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং আল্লাহর সৃষ্টির নিদর্শনগুলো বুঝতে সাহায্য করে।
ইমাম জাফর সাদিক আলাইহি সালাম এর এই সমস্ত বক্তব্য ও শিক্ষা থেকে বোঝা যায় যে তিনি শুধু ধর্মীয় নেতাই ছিলেন না, বরং একজন মহান বিজ্ঞানী ও দার্শনিকও ছিলেন। তার জ্ঞান ও প্রজ্ঞা মানুষের জন্য একটি আলোর দিশা, যা মানুষকে আল্লাহর সৃষ্টির রহস্য বুঝতে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করতে সাহায্য করে।